সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম বাংলাদেশের 8 বিভাগ সহ 64টি জেলা, অন্যদিকে পশ্চিমবঙ্গের 23টি জেলা সহ আসাম ত্রিপুরার লঘুচাপ, নিম্নচাপ, ঝড় বৃষ্টি ও বন্যা পরিস্থিতি। 21শে আগস্ট রোজ বৃহস্পতিবারের আবহাওয়ার সর্বশেষ খবর নিয়ে। কেমন থাকবে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত দেশের 64টি জেলার আবহাওয়া, অন্যদিকে পশ্চিমবঙ্গের 23টি জেলায় কোথায় কেমন আবহাওয়া বিরাজ করবে, রইল এই মাত্র পাওয়া তাজা আপডেট। দর্শক মণ্ডলী, বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে, তার জেরে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টি সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে, এটি কিন্তু জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্যদিকে আসামের বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে হতে চলেছে। কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হবে আপনাদেরকে জানিয়ে দেব। বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে, তার জেরে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কয়েকদিন ধরে দফায় দফায় ঝড় বৃষ্টি চলছে। আগামী কয়েকদিনও কিন্তু এই দুর্যোগ অব্যাহত থাকবে। দেশের 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের 7 অঞ্চলের নদী বন্দরকেও সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। বুধবার 20 আগস্ট আবহাওয়া অধিদপ্তর সমুদ্র বন্দর, দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানায় বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর BMD। সমুদ্র বন্দরের সতর্কবার্তায় আবহাওয়া অফিস জানায়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চলনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। অন্যদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, সকাল 6টা থেকে পরবর্তী সন্ধ্যে 6টা পর্যন্ত খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সমস্ত এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে। দর্শক মণ্ডলী, দিন ও রাতের যে তাপমাত্রা, সেটা কিন্তু আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশে এই বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেছে জানিয়েছে সংস্থাটি। দর্শক মণ্ডলী, অন্যদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বার্তা দেওয়া হয়েছে, সেটি হলো পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও কিন্তু আশঙ্কা জারি করা হয়েছে। সুস্পষ্ট লঘুচাপটি এখন বঙ্গোপসাগরে অবস্থান করছে, তার জেরে কিন্তু কিছুদিন পূর্বে উড়িষ্যা সহ অন্ধ্রপ্রদেশের বিভিন্ন অঞ্চলে যে লঘুচাপ অবস্থান করছিল এবং সেখানে কিন্তু রেড অ্যালার্ট সহ অরেঞ্জ অ্যালার্ট জারি ছিল। এর প্রভাবে যে লঘুচাপটি বঙ্গোপসাগরে রয়েছে, এর প্রভাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে নিম্নচাপ আকারে দফায় দফায় বৃষ্টি হবে। তো চলুন সরাসরি আপনাদেরকে আধুনিক রাডার থেকে জানিয়ে দিচ্ছি কোথায় কেমন কী পরিমাণ বৃষ্টি সহ ঝড় বৃষ্টি হতে পারে এবং কোথায় কোন জেলায় কী পরিমাণ ঝোড়ো হাওয়া সহ আবহাওয়া বিরাজ করবে। তো এটি ছিল আপডেট, সরাসরি আপনাদেরকে রাডার চিত্রে দেখিয়ে দেব। তো সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আপনারা অন স্ক্রিন লক্ষ্য করতে পারছেন, আমি চলে এসেছি সরাসরি আধুনিক রাডার চিত্রে। এখান থেকে আপনাদেরকে আবহাওয়ার পূর্বাভাসটি আমি দিয়ে দেব। এখানে আপনারা অন স্ক্রিন লক্ষ্য করতে পারছেন, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত দেশের প্রায় জায়গাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি সহ কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিরও কিন্তু আশঙ্কা থাকবে। বঙ্গোপসাগরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি অব্যাহত রয়েছে এবং ভারী বৃষ্টির সংখ্যা দেখতে পাচ্ছি। এর প্রভাবে
এর থেকে যে জলীয় বাষ্প সেটি কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে প্রবেশ করছে, যার জেরে লঘুচাপ আকারে নিম্নচাপ আকারে কিন্তু বৃষ্টি হবে। আমরা প্রথমত দেখে নেব কোথায় কেমন সতর্কতা রয়েছে, তারপরে আমরা দেখে নেব কোথায় কেমন বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে, তারপরে দেখে নেব এই মুহূর্তে কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে, সব কিছু আপডেট আপনাদেরকে তুলে দেব। তো দর্শক মণ্ডলী, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আজকে সেরকম কোথাও আমাদের রাজ্যে সহ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথাও সেরকম এই মুহূর্তে কোনো প্রকার অ্যালার্ট জারি নেই, অর্থাৎ লাল সতর্কতা, হলুদ সতর্কতা বা কমলা সতর্কতা কিন্তু জারি নেই। আগামীকালও কিন্তু কোথাও সেরকম কোনো প্রকার সতর্কতা জারি থাকবে না। দেখে নেব এই মুহূর্তে আবহাওয়া রাডার চিত্রে কি দেখতে পাচ্ছি, কোথায় কেমন আকাশ রয়েছে। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে আংশিক মেঘমালা রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু আমরা ভারী মেঘ লক্ষ্য করতে পারছি। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি সহ দুই মেদিনীপুর, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া সাইডে, ঝাড়গ্রাম সাইডে কিন্তু আমরা মাঝারি মেঘ লক্ষ্য করতে পারছি। রাতের দিকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনার সাতক্ষীরা, শ্যামনগরে কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। বাকি দেশের অন্যত্র কিন্তু মোটামুটিভাবে হালকা মাঝারি মেঘ রয়েছে সেরকম আকাশ মোটামুটিভাবে পরিষ্কার নেই। তবে বীরভূম, মালদা সাইডে একটু হলেও আকাশটা পরিষ্কার রয়েছে। রাজশাহীতে হালকা মাঝারি আকাশ পরিষ্কার রয়েছে। তবে মেঘ কিন্তু সৃষ্টি হয়ে যাবে, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসবে। এবার দেখে নেব কোথায় কেমন আবহাওয়া বিরাজ করবে, কোথায় কেমন ঝড় বৃষ্টি বিরাজ করবে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন উপকূলের যে সমস্ত জেলাগুলো রয়েছে সে সমস্ত জেলাতে কিন্তু একটু ঝড় বৃষ্টি জারি থাকবে। আপনাদেরকে বলে দিচ্ছে, যেমন খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি জারি থাকবে। যেমন এখানে অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন বজ্রসহ ঝড় বৃষ্টি হবে। দেখতে পাচ্ছেন 1.21 কিলোমিটার প্রতিবেগে। এখানে দেখতে পাচ্ছেন যেমন মাদারীপুর, লাউয়াগাড়া, খুলনা, যশোর, সাতক্ষীরা, পিরোজপুর, খুলনা, বাগেরহাট, সেই সঙ্গে সঙ্গে ঝিনাইদহ অর্থাৎ বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় সহ বৃষ্টি হবে। এটা কিন্তু 10টার দিকে আমরা লক্ষ্য করতে পারছি। সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন দুপুরের দিকে আমরা মুর্শিদাবাদ সহ মুর্শিদাবাদে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হতে চলেছে। কাটুয়া সাইডে অর্থাৎ কাটুয়া, সিউড়ি অর্থাৎ মুর্শিদাবাদ বীরভূম, সেই সঙ্গে সঙ্গে 2 বর্ধমান, এদিকে হাওড়া, হুগলি সহ মালদা সাইডে কিন্তু ঝড় বৃষ্টির আভাস থাকবে। সেই সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে, পশ্চিমবঙ্গের সেই সমস্ত জেলাতে কিন্তু ঝড় বৃষ্টির আভাস থাকবে। এইদিকে কিন্তু খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা বিভাগেও কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত ঝড় বৃষ্টির আভাস থাকবে। অন্যদিকে রাতের দিকে ময়মনসিংহ বিভাগের যে সমস্ত জেলা রয়েছে, ময়মনসিংহ সহ রংপুর বিভাগে, সেখানেও কিন্তু ঝড় বৃষ্টি জারি থাকবে। রাতের দিকে দক্ষিণ ও উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, কালিম্পং, কার্শিয়াং সহ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিন্তু ঝড় বৃষ্টি জারি থাকবে। সেই সঙ্গে আসাম সাইডেও কিন্তু আমরা গুয়াহাটি, আসাম, হুজাই, তেজপুর এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সকালের দিকে কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সকালের দিকে 5টা-6টার দিকে আমরা সেরকম ঝড় বৃষ্টি না থাকলেও আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের ঢাকা বিভাগ, খুলনা বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের দক্ষিণের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরগুনা, ঝালিকাঠি, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বন্দরবান এই সমস্ত জেলাতে কিন্তু ঝড় বৃষ্টি জারি থাকবে। সেই সঙ্গে সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ সহ মালদা সহ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ মুর্শিদাবাদ সহ 2 বর্ধমানে কিন্তু ঝড় বৃষ্টি জারি থাকবে। তো এটিই ছিল আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাস। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনি জানাতে ভুলবেন না। এবং প্রত্যেক দিনের আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত আবহাওয়ার সঠিক খবর